100% লস মানে এটা তো চালানি বাঁচবে না, একই কথা মানে। বন্ধুরা এখন আছি আখ খেতে, যশোরে চূড়ামনকাঠি ছাতিয়ানতলা গ্রামে। এই যে আঙ্কেলরা সবাই আখ কাটতেছে, তবে আখের পরিবেশ খুবই খারাপ। এই জায়গায় পানি জমে থাকে, দেখতে পাচ্ছেন একটু নিচু জায়গা। নিচু জায়গা হওয়ার কারণে আখগুলো একদমই বাজে হয়েছে, আর ফলন একদমই নাই, কারণ এগুলো হচ্ছে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছিল, যার কারণে এটার উৎপাদন খুবই কম হয়ে গেছে। যাই হোক, আর আখের আসলে চাষাবাদে অনেকটা কমে গেছে, এখন তো আগের মতো চাষ হয় না। আমাদের চিনি কলগুলো ড্যামেজ হয়ে গেছে অনেকটাই, যার কারণে আখের চাষ কমাই দিছে। তারপরেও এই যে আঙ্কেলটা করতেছে, তবে আমরা একটু আঙ্কেলের কথা শুনি যে আসলে কি অবস্থা, আখের চাষের কি অবস্থা এখন। এই চাষ কি মানে এখন তো মূলত সেই আখ নেই, এখন তো আখ হয়ে গেছে অন্য কায়দার। এই জন্যে আখের চাষও কমে গেছে, ফলনও কম। এই জন্যে মানে আগে যে জাত ছিল ওই জাতগুলো হলে এখনো প্রচুর আখের ফলন, 400-500 মণ করে ফলন হয়েছে আমাদের। এখন এই যে যেটা খাই দেখলাম, এটা তো মিষ্টি না একদমই। তা এখন এটা দিয়ে কি চিনি হবে? হ্যাঁ হ্যাঁ, চিনি হবে। এ তো যত পানি হবে তত চিনি হবে। হ্যাঁ, রসলেই হবে। তাই এই যে যে অবস্থা, ফলন যে অবস্থা, তাই এই জমি হিসেবে এখানে কি মোটামুটি কোনো লাভটা হবে না, এ লস হবে, এতে লস হবে। মানে 100% লস। 100% লস মানে এটা তো চালানি বাঁচবে না, একই কথা মানে। জনধন দিয়ে মিলির দায় দিনার দিতে গেলে খরচ দিয়ে এতে থাকবে না, লস হবে। এখন এর লস হওয়ার পরেও আপনারা মানে এই চাষ কেন করতেছেন? করতেছি, এখন শিখেছি আমরা তো। এখন আপনাদের কিছু বলার আছে? না, আমাদের আর কি বলবো। এখন সরকার তো চিনি কলের উপরে খুব একটা নিয়ন্ত্রণ রাখতে পারে না, না না না, লস, ঠিক না? কর্মচারী 3 জন লাগবে, লাগে 9 জন নেই। ওরা মানে কাজ কাম ঠিক মতো করে না, এই জন্য চিনি দেখা যাচ্ছে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা লাগতেছে বেশি বেশি। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম তাহলে আমাদের দেশে উৎপাদন হলে আরো বাইরে দেওয়া যেত। বুঝতে পারছি। যাই হোক, তাহলে ধন্যবাদ কাকা আপনাকে। আসসালামু আলাইকুম।